গাজায় শান্তি রক্ষার জন্য তুরস্ক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে আছে মানবিক সহায়তা পাঠানো, শান্তি চুক্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করা এবং শান্তিরক্ষা বাহিনীতে অংশ নিতে প্রস্তুতি নেওয়া। তুরস্কের প্রধান ভূমিকাগুলো হলো মানবিক সহায়তা। 2023 সালের অক্টোবর থেকে তুরস্ক 16টি জাহাজ এবং 14টি বিমানে করে গাজায় 1,17,000 টনের বেশি মানবিক ত্রাণ পাঠিয়েছে। এইসব ত্রাণের মধ্যে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, তাঁবু, কম্বল ও অন্যান্য জরুরি সামগ্রী রয়েছে। কূটনৈতিক ভূমিকা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। এই আলোচনায় তুরস্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর জড়িত ছিল। শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর একটি আন্তর্জাতিক টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই টাস্কফোর্সের অংশ হিসেবে গাজায় শান্তিরক্ষা মিশনে যোগ দিতে তুরস্কের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। শান্তি চুক্তিতে স্বাক্ষর। 2023 সালে 14 অক্টোবর গাজা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। মিশরের শার্ম এল শেখে অনুষ্ঠিত এই শান্তি সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি চুক্তিতে স্বাক্ষর করেন। কিন্তু হঠাৎ কি হলো? সম্প্রতি গাজার পরিস্থিতি উত্তপ্ত থাকার মধ্যেই তুরস্কের সেনাবাহিনী গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে হঠাৎই খবর আসে তারা গাজায় প্রবেশ করতে বাধা পেয়েছে এবং তাদের গমনপথে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। তুরস্ক সরকার জানিয়েছে তারা গাজার মানুষের পাশে দাঁড়াতে চায় এবং সেখানে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে সেনা পাঠাচ্ছে। কিন্তু কিছু রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার কারণে সেনারা গাজার সীমান্তে আটকা পড়ে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে, কারণ গাজা অঞ্চলে অনেক আন্তর্জাতিক স্বার্থ জড়িত রয়েছে। পরিস্থিতি এখনও স্পষ্ট নয়, তবে তুরস্কের এই উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ছে। জাকির হোসেন, দৈনিক সূর্যোদয়।